আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। গত 4 মাসে আপনারা কোনো ধরনের পলিটিক্যালি প্যাট্রোনাইজ, আপনি যদি লাইব্রেরিতে যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রথম 6-7 মাসে দেখেন, অতদিনেই কিন্তু বেসিক ব্যাংক খাওয়া ওই বাচ্চু সাহেব আরম্ভ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে। মাননীয় স্পিকার, একটা কথা তো রাইটলি চলে আসে, যেই কথাটা বারবার বলে, স্পেশালি আমাদের অপোজিশন থেকে বলা হয় বাজেট নিয়ে, যে এই বাজেট কি আমরা রিকভার করতে পারবো কি পারবো না, বা আমরা কি যেই পরিমাণ অর্থ আমাদের রিকভার, বিকজ এনবিআর ডাজন্ট হ্যাভ আ গুড ট্র্যাক রেকর্ড। এটা একদম দিবালোকের মতো সত্য। আমার দাঁড়িয়ে বললে তো হবে না যে না আমরা এটা করতে পারবো, এনবিআর ট্র্যাক রেকর্ড ভালো না, কিন্তু এটা মানতে হবে এনবিআর এর ট্র্যাক রেকর্ড কবে ভালো না? এনবিআর এর ট্র্যাক রেকর্ড তখন ভালো না যেই 17 বছর দেয়ার ওয়াজ স্টেট প্যাট্রোনাইজড করাপশন ইন দিস কান্ট্রি, তখন এনবিআর রেকর্ড ভালো না। যখন এই বাংলাদেশে বাজেটই করা হতো, সেই দরবেশ লোটাস কামালের একটা গ্রুপ মিলে যাদের কাজই ছিল কিভাবে আমরা বাংলাদেশকে লুট করব, এবং যেহেতু তাদের লুটের প্রসেসটা যাতে খুব সিম্পল হয়, যে পাইপলাইনটা এনবিআর এর ডিরেক্টর থেকে আরম্ভ করে যে প্রসেসটা, তারা সবাইকে করাপ্টেড করতো। আর জনগণকে কি দেখানো হতো? জনগণের দেখা হতো পদ্মা সেতু, 20,000 কোটি টাকার সেতু, যেটা 40,000 কোটি টাকা দিয়ে বানিয়ে একটা সিম্বল অফ অ্যারোগেন্স। ঠিক যেমন মমতাজ আর তাজমহল অনেকে বলে সিম্বল অফ লাভ, আমিও সেটাকে বলতাম শাহজাহান সাহেবের সিম্বল অফ অ্যারোগেন্স, যে কারণে সেই সময় সব ধ্বংস মানুষের হাত কেটে দেওয়া হতো, কিন্তু উনি ওটা নিয়ে ব্যস্ত ছিল। সো আমি মনে করি যে এই সরকার, যে আগের যে সরকার ছিল তার সাথে যখন আমরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সাথে কম্পেয়ার করব, কারণ তারাই আমাদের আগের সরকার, তো সেই সরকারের যে সিস্টেম আর আজকের যে সিস্টেম, হ্যাঁ বিরোধী দলের অনেক কথা হয়েছে যে হয় খুন আছে, ধর্ষণ আছে, কিন্তু একটা কথা বলি, আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। গত 4 মাসে আপনারা কোনো ধরনের পলিটিক্যালি প্যাট্রোনাইজ, আপনি যদি লাইব্রেরিতে যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রথম 6-7 মাসে দেখেন, অতদিনেই কিন্তু বেসিক ব্যাংক খাওয়া ওই বাচ্চু সাহেব আরম্ভ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে। তো সুতরাং হ্যাঁ, বেনিফিট অফ দ্য ডাউট আমাদেরকে দেন ইনশাল্লাহ, যেহেতু আমাদের নিয়ত ভালো, যেহেতু আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করার চেষ্টা করছি, সেহেতু ইনশাল্লাহ আপনারা যদি সবাই একসাথে থাকেন, আমরা তো সবাই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেই পর্যন্ত আসছি, লেটস নট ডু পলিটিক্স উইথ বাজেট। আমরা বাজেটটাকে ন্যাশনাল ইস্যু বানিয়ে সবাই চেষ্টা করি যে সামনে আমরা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে কিছু কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট, ভোলা নিয়ে কথা বলা। মাননীয় স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতে, উনি ভোলার মানুষ। স্পিকার, একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ, সো সরি, আই এম সো সরি, আমি শিওর আপনি চিনেন ওনাকে, বাট আমার বলাটা ভুল হয়েছে। আন্ডারস্ট্যান্ড, উই আর মেম্বার অফ পার্লামেন্ট, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছিলাম, একটা বাড়িতে যদি 3টা বাচ্চা কাচ্চা থাকে, বা 3জন বাচ্চা থাকে, 3জন সন্তান থাকে, আর একজন সন্তান যদি অঙ্কে ভালো হয়, বাবা মা তার জন্য একটা এক্সট্রা টিচার দেয়। তার মানে এই না বাবা মা অন্য কাউকে অপছন্দ করে, বাট ওই মেরিটটাকে সম্মান করে। মানে স্পিকার, আমার ভোলাতে 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে। আমাকে একটু অঙ্কের টিচারের মতো আলাদা করে দেখা উচিত, বিকজ আই অ্যাম ইন্টেলিজেন্ট অ্যান্ড আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বিকাম আ ডক্টর অর ইঞ্জিনিয়ার ইন ফিউচার। আমি গ্যাসে পরিপূর্ণ, আপনি আমাকে ভ্যালু করেন। আজকে ভোলা ব্রিজ, আজকে আমি মন্ত্রীদের পিছে ঘুরি, কাউকে বলে আমাকে একটা এয়ারপোর্ট দেন, কাউকে বলে আমি একটা তেল দেয়, কাউকে বলি আমাকে একটু এয়ারপোর্ট করে দেন, আমাকে বিশ্ববিদ্যালয়, এবং আমার ভোলা ব্রিজ সেতু। অনেকেই এটা কনফিউশন যে এই বাজেটের মধ্যে কেন ভোলা বরিশাল সেতুর কথা আসলো না। আমি মনে হয় কয়েকবার আমার সেতু মন্ত্রী সাহেবকে ফোন করেছি, জানতে চেষ্টা করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছে ডিপিপি অনুমোদন হবে, তারপর G2G অথবা পিপি আদল হবে, বা এটা কবে হবে আমি জানতে চাচ্ছি। এয়ারপোর্ট আমি ভোলাবাসীর জন্য ঢাকা আসার জন্য চাচ্ছি না, বিকজ ওয়ান্স এই ইনফ্রাস্ট্রাকচার, যে নদী ভাঙানোর জন্য আমাদের আলী সাহেবের পিছে ঘুরি, মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত। আই এম সিটিং অন আ গোল্ড মাইন, 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার, মন্ত্রীরা আমার পিছে ঘুরবে। পার্থ ভাই, ভোলার মানুষের ঘুম ভাঙবে হেলিকপ্টারের আওয়াজে, বিলিনিয়ার আসবে ভোলাতে। আমি ভোলাকে তো সেভাবে চাই, ভোলা মাস্ট বি দ্য ওয়ার্কশপ অফ বাংলাদেশ, ভোলা মাস্ট বি দ্য তামিলনাডু অফ ইন্ডিয়া, ভোলা মাস্ট বি দ্য শোজ অফ চায়না, ভোলা মানুষ দ্য সেলানগর অফ
পেনাং অফ মালয়েশিয়া। আপনারা ভোলাকে আলাদা ভোলা ডেভেলপমেন্ট কমিটি করেন। আমার হাসপাতালের জন্য ভোলার জন্য ঘুরতে হচ্ছে, আমার একটা এয়ারপোর্ট তো সম্ভবই না, আমার বলে দিচ্ছে টাকা পয়সা নাই, এয়ার স্ট্রিপ যদি। আমি কেন চাচ্ছি যাতে একটা বিদেশি যখন ইনভেস্ট করতে আসে তখন সেই ইনফ্রাস্ট্রাকচারের কথা জিজ্ঞেস করে। আমি ভোলা আর ঢাকা আসার জন্য প্লেন চাই না, আমি এই জন্য চাচ্ছি তারা জিজ্ঞেস করে হসপিটালের কি অবস্থা, ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, স্কুল কলেজের কি অবস্থা, সব কি, ভোলা ব্রিজের কি অবস্থা। এই যে ভোলা ব্রিজ সেতু, আমাদের সেতুটা, এটা কবে হবে, বাজেটে কেন না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে রিকোয়েস্ট করবো আপনি একটু ভেঙে বলে দিবেন যে কেন নাই, কি হতে পারে, কবে হতে পারে, আপনার স্পিচ যখন হবে। তো এই পুরো জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভোলাকে আপনারা ইউজ করেন। ভোলা কুড বি দ্য হার্ট, ভোলা কুড বি দ্য মানে হার্ট অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আর এই কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে ভোলা ডেভেলপমেন্ট কমিটি নামে একটা কমিটি যদি করে ভোলাকে আলাদা বরাদ্দ বা ভোলার আলাদা জিনিসগুলো, এবং আমাকে যদি, যেহেতু আমি সরকারের পার্ট না, আমি কোনো মন্ত্রী না বা আমার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, আমাকে এরকম একটা অ্যাক্সেসিবিলিটি করে দেওয়া যাতে আমি আমার কাজগুলি খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারি। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নেব না। আমি আবার সরকারকে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি কংগ্রাচুলেট করি। এবং আমরা দেশবাসী এবং আমরা সবাই বসে আছি যে এই চুক্তির ডিটেলসগুলি আমরা ইনশাল্লাহ কবে জানবো, যাতে করে আমরা ডিটেলস আলাপ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।